দেশের ভাগ্য পরিবর্তন করে 47 সনে সিলেট, গ্রেটার সিলেট, এ মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, বাংলাদেশ হবে কিনা না আসামের অংশ থাকবে, প্লেবিসিট ওয়াজ হেল্ড, গণভোট হয়েছিল এবং গণভোটে সিলেটের মানুষ ভোট দিয়েছে আমরা পাকিস্তানের সাথে থাকবো, না হলে এটা আলাদা হয়ে যেত। এরকম গণভোট জাতির ভাগ্য নির্ধারণ করে এবং আমরা আমাদের দেশের পরিবর্তন চাই। আমি যদি জানি আগামী মাসে আমাকে ছেড়ে দিতে হবে ক্ষমতা, আমি এখন থেকে ব্যাগ গুছাবো, আমি গুছাচ্ছি। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যারা বসে তারা যদি মনে করে চলে বলে কৌশলে আমি আরো 5 বছর থেকে যাব, তখন সংকট তৈরি করে। আর ভোট নিয়ে আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহর কিতাব আছে, তকি উসমানী সাহেবের কিতাব আছে এবং সদর সাহেব হযরত শামসুল হক ফরিদপুরি সাহেবের কিতাব আছে। ভোট আমানত। আমি যদি ভোট না দিই তাহলে দুষ্টরা ভোট দিয়ে বাক্স ভর্তি করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলবে। আর নেককার মানুষরা যদি ভোট দেয়, আপনারা যদি বলেন, গণভোটের কথা বলেন, তাহলে দেশের পরিবর্তন আসবে। ভুল জায়গায় সাক্ষী দিলে যেমন ক্ষতির কারণ হয়, ভোটও সেরকম। ভোটকে সরিয়ে হাসিয়া মুফতি শফি সাহেবের কিতাব আছে, এটা বাংলা হয়েছে বহু বছর আগে, তো কিসমানি সাহেবের আছে। এবং আমি আপনারা এখানে ওলামায়ে কেরামরা আসছেন, মাশায়েখরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ওয়াজের মূল ভিত্তি হবে কোরআনুল কারীম, হাদিসে নববী, তাআম্মুল সাহাবা, ইসলামী শরিয়া, এগুলো হবে আমাদের ওয়াজের, আইনের, আহকামের মূল ভিত্তি। কোনো হাদিস যদি দুটো থাকে, দুটোর উপরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থাকে, আমরা পরীক্ষা করে দেখব ফিকহ কতটুকু এবং রাবিদের এই যে পরম্পরা, চেইন অফ ন্যারেশনস, এটা কতটুকু দেখব। যে কোনো পক্ষ, যে কোনো আলেম যে কোনো একটা অনুসরণ করতে পারে। তাআম্মুলে সাহাবার ক্ষেত্রেও যদি থাকে, একদল সাহাবায়ে কেরাম এটা আমল করেছেন, আরেকদল সাহাবায়ে কেরাম ওটার উপর আমল করেছেন, আমরা যে কোনো একটার উপর আমল করতে পারি। কিন্তু তাশাদ্দুদ পছন্দি, আমি যেটা ভালো মনে করি এর বাইরে আর নাই, হয় নাই, আমারটা হয়েছে, এটা ইন্তাহা পছন্দ, এটা তাশাদ্দুদ পছন্দি। আমি অন্তত পক্ষে এই ধারণার বিপরীত মত পোষণ করি। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বহু শাগির্দ ছিলেন, এর মধ্যে ইমাম ইউসুফ ইবনে খালিদ আল বসরি, হাম্মাদ বিন আবি হানিফা কে উনি কিছু ওসিয়ত করেছেন। ওয়াসায়া ইমাম আজম নামে কিতাব আরব দেশে আছে, এটার উর্দু ট্রান্সলেশন করেছেন মৌলানা আশিক আলী বুলন্দের শহরি, ইমাম আজমকে ওসিয়তে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আপনারা পড়ে নেবেন, অনেকে পড়ছেন, যারা পড়েন না তারা দেখে নেবেন, অনেক কথা আছে। উনি বলছেন এক জায়গায় যে তোমরা আমার কাছ থেকে এলম হাসিল করেছো, ঘরে ফিরে যাবে, জলদি মত করো, আসতে যাও, আমি তোমাদের কিছু নসিহত করবো। এটা আলেমদের জন্য বেশি প্রয়োজন। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়, আমাদের বিহেভিয়ার, আচরণকে নিয়ন্ত্রণ করে ইমাম আজমের ওসিয়ত করুন। তিনি বলছেন दूसरे मज़ाहिब के दलाइल को मुनासिब माशरती अंदाज पे देखना चाहिए। আমি একটা মাযহাবের অনুসারে, বাংলাদেশের মানুষগুলো হানাফি মাযহাবের, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া শাফিঈ, সৌদি আরব হাম্বলি, আফ্রিকা মালিকি। তো এক এক অঞ্চলের মানুষ এক এক मज़हब অনুসরণ করে, কিন্তু दूसरे मज़हब के दलाइल को भी मुनासिब माशरती अंदाज में देखना चाहिए। उलमा को हाकिम वक्त के साथ ताल्लुक रखना ज़रूरी है, मगर
हाशिया बर्दार से नहीं, हाशिया बर्दार से नहीं, परहेज करना चाहिए कि हाकिम वक्त के साथ ताल्लुक़ रखना ज़रूरी है। आवाम के साथ उलमा का बर्ताव কীভাবে হওয়া দরকার এটাও তিনি উল্লেখ করেছেন। এবং আমরা আশাবাদী, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে দেশে বৈষম্য থাকবে না, মানুষ তার ইনসাফ পাবে, এটা একটা স্বপ্ন দেখি। আমরা অল্প দিন ছিলাম, এক গভর্নমেন্ট চলে গেল, আরেকটা গভর্নমেন্ট আসা পর্যন্ত আমরা দায়িত্ব পালন করেছি। আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করার জন্য চেষ্টা করেছি। অনেক কিছু পারি নাই, সময়ের অভাবে পারি নাই, অথবা অসহযোগিতার কথা পারি নাই, কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। এবং এখানে মাননীয় মন্ত্রিপরিষদ সচিব উপস্থিত আছেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরিত করা যায় কিনা। আমরা চলে যাব, আগামী মাসে আমরা বিদায় নেব, আমরা একটা নতুন গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করব। উই হোপ দ্যাট the free, fair, impartial election will be held in the next month, and we will hand over the power to the elected government, প্রাপ্ত গভর্নমেন্টকে আমরা দিয়ে যাব। আমরা যতদিন আছি, আর 4 সপ্তাহ আছি, এই 4 সপ্তাহের ভিতরে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তর করা যায় কিনা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। 2, একজন সরকারি কর্মকর্তা তিনি যে গ্র্যাচুইটি এবং অবসর ভাতা সুবিধা তিনি পান, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা সেভাবে পান না। এটা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা, আমরা স্টার্ট করে দিয়ে যেতে পারি কিনা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি সচিবালয়ের সর্বোচ্চ কর্মকর্তা, মন্ত্রী পরিষদ সচিব এবং সমস্ত দেশের অ্যাডমিনিস্ট্রেশন, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার আপনার আন্ডার, এবং আপনি সচিবালয়ের মুখ্য কর্মকর্তা। আপনাকে আমি দেখেছি, আমরা যখন ক্যাবিনেট মিটিংয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে আমরা বসি, আমরা বক্তব্য রাখি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনারও মতামত দেন, যে সচিব, মন্ত্রিপরিষদ সচিব বলেন, ক্যাবিনেট সচিব বলেন, আপনারও মতামত নেন। কারণ আপনি কেবল বাংলাদেশের সচিব নন, আপনি একজন বুদ্ধিজীবী, আর একজন প্রজ্ঞাবান লোক, নীতিবান লোক। এই জন্য আমরা আপনাকে শ্রদ্ধা করি, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আপনার সম্মানের চোখে দেখেন।